এই আম্মারা নামক মহিলা তিনি যখন কানে শুনলেন আমার নবীজি উহুদের ময়দানে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আম্মারা তিনি সহ্য করতে পারলেন না। তিনি বললেন, আমার নবীজি উহুদের ময়দানে ইসলামকে কায়েম করার জন্য কাফেরদের বিরুদ্ধে গিয়েছেন, নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, এটা মিথ্যা সংবাদ। কিন্তু মিথ্যা ছিল না, কারণ কাফের বেঈমানেরা ওই দিন টার্গেট নিয়ে ফেলেছিল, নবীজিকে তারা হত্যা করে ফেলবে। আমার নবীজি ওই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার জন্য যখন টার্গেট কাফেররা নিয়ে ফেলেছিল, নবীজির সামনে একাধারে 12 জন সাহাবী ছিলেন। সবাই বলেন কয়জন? 12 জন সাহাবী ছিলেন। নবীজি ডেকে বললেন, শোনো, আমি তোমাদেরকে ঘোষণা করে দিচ্ছি, তোমরা এই 12 জন যদি আমার সামনে যদি প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে যেতে পারো, আমি নবীজি ঘোষণা করছি জান্নাতের মধ্যে এই 2 আঙ্গুল যেমন, এই 2 আঙ্গুল যেমন অবস্থান করেছে জান্নাতের মধ্যে, তার সঙ্গে এমন করে থাকবো। মানে নবীজি ঘোষণা করলেন, আমি পাশাপাশি তাদের সঙ্গে অবস্থান করব। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, একাধারে 11 জন সাহাবী দুনিয়া থেকে বিদায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী তিনি আলিঙ্গন করে নবীজিকে উহুদ পাহাড় পর্যন্ত টেনে নবীজিকে উঠালেন। কাফের বেঈমানেরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুযোগ মতে আমার আপনার প্রিয় নবীজির মাথা বরাবর ঢিল মারতে লাগলো, তরবারি দিয়ে আঘাত করতে লাগলো। একজন কাফের যখন জোরে পাথরে দিয়ে যখন ঢিল মারলেন, আমার নবীজির মস্তক বরাবর লেগে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় নবীজি পড়ে গেলেন। ঠিক এই সুযোগ নিলেন একজন কাফের বড় একটা তরবারি দিয়ে নবীজির যখন মাথা বরাবর মেরে দিলেন আমার আপনার নবীজি, তখন লোহার হেলমেটটা নবীজির মাথার মধ্যে ছিল, সেটা নবীজির মাথার মধ্যে ঢুকে গেল, হাড়ভেদ করে ঢুকে গেল। নবীজি সহ্য করতে পারছিলেন না, সেন্সলেস নবীজি হয়ে গেলেন। উহুদের সেই পাহাড়ের একটা গর্তের মধ্যে নবীজি পড়ে গেলেন। কাফের মনে করলেন আমার নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই চিন্তা করে সরায়া দিলেন, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই উহুদের ময়দানে একজন সাহাবী তার কাঁধে পড়েছিল কালেমার পতাকা বহন করার জন্য। কালেমার পতাকাকে লাঠির আগায় বেঁধে তিনি বহন করতেছিলেন, আর কেউ ছিলেন না। আমি যে ওই ঈমানের আলোচনা করতে গিয়া একজন সাহাবীর আলোচনা করলাম, মুসাব বিন উমাইর। এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কালেমার পতাকা বহন করছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উহুদের ময়দানে তিনি কিন্তু কালেমার পতাকা ফেলে দেন নাই। একজন কাফের আসলেন, যুদ্ধ তার সঙ্গে করতে করতে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা বরাবর মেরে দিয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন, তিনি আরাম আয়েশে জীবনটাকে তিনি ব্যবহার করতে পারতেন, আরাম আয়েশে জীবনটাকে তিনি অতিবাহিত করতে পারতেন, কিন্তু তিনি করেন নাই। এই জন্য করেন নাই কারণ তার টার্গেট ছিল ইসলাম কবুল করেছে আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েমের আন্দোলন আমাকে করতে হবে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবীজির উহুদের ময়দানে যখন লোহার হেলমেট ঢুকে গেছে, যখন এই খবরটা ছড়ে গেল, তখন এই অন্ধ মহিলা যার নাম ছিল আম্মারা, এই আম্মারা সহ্য করতে পারতেছিলেন না। এই আম্মারা তার কানে যখন খবর গেল, তিনি একজন অন্ধ মহিলা ছিলেন আম্মারা, তিনি দেরি করলেন না, তিনি উহুদের ময়দানের দিকে রওনা দিয়ে দিলেন। উহুদের ময়দানের দিকে রওনা দিয়ে দিলেন, লাঠিতে ভর করে কোন রকম ভাবে উহুদের ময়দানের দিকে যখন তিনি রওনা দিয়ে দিলেন, তখন তেনাকে ডেকে বলা হলো, ও আম্মারা, শোনো, তুমি তো উহুদের ময়দানের দিকে যাচ্ছ, তোমার তো স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, তুমি তো সামনে অগ্রসর হচ্ছ, তোমার সন্তান উহুদের ময়দানে শহীদ। ও আম্মারা, শোনো, তুমি তো উহুদের ময়দানে অগ্রসর হচ্ছ, তুমি শুনেছ নাকি তোমার ভাতিজা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? এই 3 জন তার গলা কেটে ফেলা হয়েছে,
জবাইকৃত কাটা কবুতরের মতো ছটফট করতে করতে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই কথা শোনা মাত্রই আম্মা ডেকে বললেন, শোনো, আমি আমার স্বামী, আমার সন্তান, আমি দুনিয়ার কারো খোঁজ নিতে আসি নাই, বরঞ্চ আমি আজকে জানতে চাই আমার নবীজি উহুদের ময়দানে কেমন আছে, আমার নবী কেমন আছে। আমি শুনেছি আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায়, আমি জানতে চাই আমার নবী কেমন আছে। আম্মারা যখন লাঠিতে ভর করে যখন রওনা দিয়ে দিলেন, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এইদিকে হযরত ওমরের কানে চলে গেল আমার নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। তরবারি ফেলে দিলেন, তরবারি ফেলে দিয়ে তিনি সিজদায় পড়ে গেলেন। কার জন্য যুদ্ধ করব? যেই নবীজি আমাদের যুদ্ধ শিখালেন, সেই নবীজি আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কার জন্য যুদ্ধ করব? সবাই যখন ব্যাকুল হয়ে গেলেন, যেন যুদ্ধের ময়দান নয়, এটা নামাজের মাঠ, এমন অবস্থা যখন হয়ে গেল উহুদের ময়দানে, তখন একজন সাহাবী, নবীজির জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চৌকস মেধা সম্পন্ন একজন মানুষ ছিলেন। তিনি চিন্তা করলেন, আগে বিষয়টাকে দেখা যাক, নবীজির কি পরিস্থিতি। তিনি রওনা দিয়ে দিলেন, খুঁজতে লাগলেন। অতঃপর তিনি দেখতে গিয়ে তিনি দেখতে পেলেন আমার আপনার নবীজি গর্তের মধ্যে কাত হয়ে পড়ে আছেন। নবীজি নড়তে পারছেন না, কথাও বলতে পারছেন না, অনর্গল রক্ত ঝরছে মাথা থেকে। আল্লাহর নবীকে দেখা মাত্রই চোখের পানি ছেড়ে চিৎকার মেরে ওঠেন। নবীজি বললেন, আলী, আমি তো এই মুহূর্তে তোমাকেই খুঁজতেছিলাম। ও আমার আলী, তুমি কই ছিলে? দেখো আমার মাথার মধ্যে লোহার হেলমেটটা ঢুকে গেছে। হযরত আলী চিৎকার মারা মাত্রই অনেকগুলো সাহাবায়ে কেরাম নবীজির সামনে দাঁড়ালেন। নবীজিকে সেই গর্ত থেকে তোলার পর আল্লাহর নবীজিকে যখন তোলা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার ডেকে বললেন, শোনো, দেখো, আল্লাহর জামিন, আল্লাহর দিন কায়েমের জন্য আমার মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকে গেল। যেই জমিনে বিলালের রক্ত ঝরেছে, যেই জমিনে খাব্বাবের রক্ত ঝরেছে, যেই জমিনে খুবাইবের রক্ত ঝরেছে, যেই জমিনে আমার প্রিয় প্রিয় সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, অতঃপর মুহাম্মদ বিন আব্দুল্লাহ তার রক্ত ঝরেছে, আমি নবীজি বলে দিলাম সেই জমিনে আল্লাহ পাক ইসলামের পতাকা উড্ডয়ন করা দিবেন। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, হাদিস সুন্নাতের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার যখন বললেন, একজন সাহাবী নবীজির কাছে এসে দাঁড়ালেন। নবীজির চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে। ওই মহিলা, যার নাম ছিল আম্মারা, তিনি নবীজির সামনে এসে দাঁড়ালেন আর ডেকে বলছেন, আমি নবীজিকে দেখতে চাই। ফিরে ঠেলে যখন নবীজিকে তিনি দেখবেন, ঠিক এমন সময় তেনাকে দেখতে দেওয়া হচ্ছিল না, কারণ তিনি একজন মহিলা, তিনি একজন অন্ধ মহিলা ছিলেন। ফিরে ঠেলে যখন তিনি নবীজির সামনে গিয়ে দাঁড়ালেন, নবীজির দিকে মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে যখন নবীজির চেহারার দিকে তাকিয়েছেন, সঙ্গে সঙ্গে অন্ধ মহিলার চোখের জ্যোতি আল্লাহ পাক ভালো করে দিয়েছেন। কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। যত আল্লাহর নবী রবে, নফসি নফসি বলবে সবে, কাঁদবে সবে হয়ে আলাচান। আহারে কঠিন সেই নিদান, মায় চিনবে না গর্ভের সন্তান, স্বামী না চিনিবে পরিবার। বাঁচাও বাঁচাও উঠবে ধ্বনি, সেই দিন নবীর গুণমণি উম্মত বলে করিবেন চিৎকার, পাপী উম্মতকে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। সবাই বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শেষ করে দিব, তবে একটু
একটু বলে নেই, নবীজি এবার ডেকে বললেন, কেউ কে আছো নাকি আমার মাথার মধ্যে লোহার হেলমেটটা ঢুকে গেছে? কেউ কে আছো নাকি আমার মাথার মধ্যে থেকে লোহার হেলমেটটা বের করবে? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন আর দাঁড়িয়ে বলছেন, আল্লাহর হাবিব আমাকে যদি অনুমতি দেন আমি আপনার মাথা থেকে লোহার এই করাতটা লোহার হেলমেটটা বের করে দিতে পারি। নবীজিকে বলা মাত্রই অনুমতি দিয়ে দিলেন। সাহাবী চিন্তা করলেন একটানে তুলতে হবে, না হলে আমার নবীজি কষ্ট পাবেন। সাহাবী যখন জোরে কামড় দিয়ে টান মেরেছেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবীর দাঁত ভেঙে গেল। আমার ভাইরা, কত জোরে কত ডিপলি আমার নবীজির মাথার মধ্যে একটা লোহার হেলমেট ঢুকে গেলে, বাঁকা হয়ে ঢুকে গেলে তার মাথার হেলমেটটা বের করতে দাঁত ভেঙে যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি ব্যক্তিগতভাবে বলতে চাই, আল্লাহর নবীর ওই যে হারভেট করা ওই লোহার করাত, ওই হেলমেটটা ঢুকে গিয়েছিল, রক্তক্ষরণ হয়েছিল, এই জন্য আজকে আমরা ইসলাম পেয়েছি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর যখন রক্তগুলো ঝরতে ছিল, একজন সাহাবী তিনি তখনও পৌঁছান নাই নবীজির কাছে। নবীজির কাছে এসে ডেকে বলছেন, আল্লাহর হাবিব এই রক্ত কার উহুদের ময়দানে পড়েছে? একজন ডেকে বললেন, নবীজির মাথার পবিত্র রক্ত উহুদের ময়দান লাল করে ফেলেছে। এই বলা মাত্র ওই সাহাবী চিৎকার মেরে জমিনে পড়ে গেলেন, নবীজির পবিত্র রক্তগুলো পান করে নিলেন। এবার নবীজি ডেকে বললেন, সাহাবীরে শোনো, রক্ত পান করা হারাম, কেন পান করলা? সাহাবী বলেন, নবীজি আপনার দেহে তো মশা মাছি পড়া হারাম। নবীজি এত কিছু বুঝি নাই, আমি আপনার প্রেমে আসক্ত, আমি আপনার জন্য দিওয়ানা, আমি আপনার জন্য পাগল, আমি আপনার এই রক্তগুলো পান করে নিয়েছি, এত কিছু আমি বুঝতে পারি নাই। আল্লাহর নবী ডেকে বলল, শোনো, আমি ঘোষণা দিচ্ছি তোমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইসলাম তেমনি এমনি আসে নাই। নবীজি নিজেও জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক এই জন্য কোরআন কারীমের মধ্যে ডেকে বলছেন, শোনো, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, ইনফিরু খিফাফাও ওয়া সিকালাও ثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله। ভারী হোক হালকা হোক, সরঞ্জাম ব্যবহার করে হোক, তোমাদের জিহাদের ময়দান পর্যন্ত যেতে হবে। তার মানে আল্লাহ পাক আয়াতটা দিয়ে বুঝালেন, যদি ইয়াং হও, যদি বৃদ্ধ হও, তোমার জন্য জিহাদটাকে যিনি ফরজ করেছেন তিনি কে?